পৃথিবীর সকল বড় বড় এবং শক্তিশালী দেশগুলো তাদের সৈন্যবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সৈন্যদের পাশাপাশি এমন কিছু বিশেষ বাহিনী প্রস্তুত রাখে যারা বিপজ্জনক ও গুরুত্বপূর্ণ মিশনে আলাদাভাবে অবদান রাখে। এই সকল সৈন্যদের নির্বাচন ও প্রশিক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে থাকে। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সৈন্যদের পরীক্ষা করা হয় তারা কতটুকু মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারে। তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তারা যেন নতুন ভাষা, নতুন সংস্কৃতি এবং নতুন মানুষের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। এই সকল বাহিনীর হাতে তুলে দেওয়া হয় বিশ্বের সবথেকে আধুনিক অস্ত্র, যা তাদেরকে প্রাণঘাতী সৈন্যতে রূপান্তরিত করে। এই সকল আধুনিক অস্ত্রের সাহায্যে কমান্ডোরা খুব সহজে শত্রুপক্ষকে ঘায়েল করে দিতে পারে। এই বাহিনীগুলো মাটি, পানি অথবা আকাশপথে সব ধরনের মিশন পরিচালনা করতে দক্ষ হয়ে থাকে, যেমন কাউন্টার টেরোরিজম, বিদেশি বা অভ্যন্তরীণ হুমকি, শত্রুপক্ষের তথ্য সংগ্রহ করা, নিজের দেশ অথবা দেশের বাইরে গুপ্তচর হিসেবে দায়িত্ব পালন করা, শত্রুর হাত থেকে সাধারণ মানুষ অথবা বিশেষ কোনো ব্যক্তিকে উদ্ধার, কোনো নির্দিষ্ট টার্গেটকৃত ব্যক্তিকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আটক বা সরাসরি হামলা করার মতো ক্ষমতা রাখে এই বাহিনীর সদস্যরা। তারা নিজেদের জীবন পরোয়া না করে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবকিছুই করতে পারে। তবে কিছু কিছু দেশ রয়েছে এই সকল বাহিনীর সদস্যদের চেহারা ও পরিচয় গোপন রাখতে কঠোর বিধিনিষেধ মেনে চলে। আর জানবো বাংলাদেশের এমন একটি বাহিনীর সম্পর্কে যারা এই বিশেষ বাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই চলুন জাদুরেখার আজকের পর্বে জেনে আসি পৃথিবীতে থাকা 5টি বিশেষ ফোর্স বা বাহিনী সম্পর্কে। নাম্বার 5-এ রয়েছে সায়রেত মাতকাল, ইসরায়েল। এটি ইসরায়েলের ডিফেন্স ফোর্সের একটি স্পেশাল ইউনিট। ব্রিটিশ SAS এর অনুপ্রেরণায় 1975 সালে প্রতিষ্ঠিত করা হয় এই ইউনিটকে। এই ইউনিটটি মূলত গুপ্তচর বৃদ্ধি, সন্ত্রাস বিরোধী অভিযান, উদ্ধার অভিযান ও গভীর শত্রুপক্ষের অভিযান পরিচালনা করে। আমেরিকান ডেল্টা ফোর্স এবং ব্রিটেনের স্পেশাল এয়ার সার্ভিসের সাথে এই ইউনিটকে প্রশিক্ষণ করানো হয়। এই বাহিনীতে শুধুমাত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সেরা সৈন্যরাই যোগদান দিতে পারে। এই ইউনিটের সৈন্যদের 20 মাসের দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি ট্রেনিং শেষ হওয়ার আগে তাদের 120 থেকে 150 কিলোমিটার বিশাল ম্যারাথনে অংশ নিতে হয়। এছাড়াও তাদেরকে কয়েক সপ্তাহ নির্ঘুম অবস্থায় কাটাতে হয় এবং তাদেরকে সহ্য ক্ষমতা পরীক্ষা করার জন্য হঠাৎ কিডন্যাপ করে নির্যাতন করা হয়। ইসরায়েলের ভেতরে ও বাহিরে এই বাহিনী বেশ কয়েকটি গোপন অভিযান পরিচালনা করেছে, যেমন 1976 সালে এনটেবি অভিযান, সিক্রেট অপারেশন ইরান ও সিরিয়া সহ আরও নানান অভিযান পরিচালনা করে এই বাহিনী। নাম্বার 4-এ রয়েছে আলফা গ্রুপ, রাশিয়া। মূলত 1974 সালে সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তার জন্য কেজিবির তত্ত্বাবধানে তৈরি করা হয় আলফা গ্রুপ। তবে বর্তমানে FSB অর্থাৎ ফেডারেশন সিকিউরিটি সার্ভিস এই ফোর্সটিকে পরিচালনা করছে। রাশিয়ার স্পেস নোটস এর অধীনে সব ধরনের বিশেষ ফোর্স কাজ করে থাকে, আর তাদের ভিতরে সবচেয়ে বিপজ্জনক ফোর্স হিসেবে আলফা গ্রুপ কাজ করছে। আলফা গ্রুপের সদস্যরা অত্যন্ত কঠোর ও উচ্চমানের প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায়। তারা রুশ বিশেষ বাহিনী এবং আন্তর্জাতিক বিশেষ বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণেও অংশ নেয়, যা তাদেরকে দক্ষ ও অভিজ্ঞ করে তোলে। তাদের প্রশিক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জিম্মি উদ্ধার অভিযান, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, গুপ্তচর বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার। আলফা গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকে বহু জটিল ও উচ্চ ঝুঁকিপূর্ণ মিশন সম্পন্ন করেছে। মিশন চলাকালীন অনেক সময় গ্রুপটি নিরীহ মানুষের জীবনের পরোয়া করে না, শুধু শত্রুকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 2002 সালে মস্কো থিয়েটার সংকট নামক একটি জিম্মি উদ্ধার অভিযান পরিচালনা করে, যেখানে রাসায়নিক গ্যাসের ব্যবহারের কারণে 129 জন জিম্মি নিহত হয়। নাম্বার 3-এ রয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ, SSG। এই গ্রুপটি পাকিস্তানের সৈন্যদের একটি এলিট বিশেষ বাহিনী, যা 1956 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই ফোর্সটি তৈরি করার প্রধান কারণ হিসাবে সন্ত্রাসবাদী বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, গুপ্তচর বৃত্তি, বিশেষ নজরদারি পরিচালনার জন্য। এছাড়াও পাকিস্তানের ISI সন্ত্রাসবাদী মিশনের জন্য SSG কমান্ডোদের নির্বাচন করে থাকে। পাকিস্তানে এই কমান্ডোরা কোনো আধুনিক অস্ত্র বা গ্যাজেট ছাড়াই শত্রুপক্ষের ক্যাম্পে ঢুকে তাদের আটক করতে সক্ষমতা রাখে। তাদের এই সাহস ও মনোবল দেখে আমেরিকার স্পেশাল ফোর্স, ব্রিটিশ বিশেষ ইউনিট, রাশিয়া এবং চীনের বিশেষ বাহিনী তাদের সাথে অনেক মিশনে অংশ নিয়ে থাকে। আমেরিকার ডেল্টা ফোর্স অথবা নেভি সিলের মতো নির্বাচন এবং প্রশিক্ষণের সময় শুধুমাত্র 5 থেকে 10% সৈন্যরাই এই বাহিনীতে যোগ দিতে পারে। SSG তাদের প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে। তাদের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য 1979 সালে মক্কা মসজিদ অবরোধ।
নাম্বার 2-এ রয়েছে ভারতের নৌবাহিনীর একটি বিশেষ বাহিনী মার্কোস বা মেরিন কমান্ডোস। এই বাহিনীকে 1987 সালে 14 ফেব্রুয়ারি নৌবাহিনী দ্বারা প্রতিষ্ঠিত করা হয়। শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞ অফিসার বা নাবিকরাই মার্কোস ট্রেনিং এর জন্য আবেদন করতে পারে। ট্রেনিং এর শুরুতে 3 দিনব্যাপী কঠোর ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়, যেখানে 80 থেকে 90% আবেদনকারী বাদ পড়ে। এছাড়াও 4 সপ্তাহব্যাপী কঠোর প্রশিক্ষণ, 20 সপ্তাহের হেল উইক ও আন্ডার ওয়াটার কম্ব্যাট ট্রেনিং করানো হয়, যা বিশ্বের অন্যতম কঠিন প্রশিক্ষণ হিসেবে পরিচিত। মার্কোস সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিল, ব্রিটেনের SAS ও রাশিয়ার বিশেষ বাহিনীর সাথে প্রশিক্ষণ দেওয়া হয়। মার্কোস সদস্যদের দাড়িওয়ালা ফৌজিও বলা হয়ে থাকে, কারণ তারা দাড়ি লাগিয়ে খুব সহজে সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর বিশেষ অপারেশন পরিচালনা করার জন্য এই বাহিনীকে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেমন সমুদ্রভিত্তিক সন্ত্রাস দমন অভিযান, জিম্মি উদ্ধার ও গুপ্ত অভিযান, নৌ ও স্থলভাগের বিশেষ যুদ্ধ পরিচালনা, আন্দামান নিকট দ্বীপপুঞ্জের নিরাপত্তা রক্ষা, শত্রুদের বন্দরে হামলা চালানো ইত্যাদি। এই বাহিনী পানিপথের পাশাপাশি স্থল ও আকাশপথেও বিশেষ দক্ষ হয়ে থাকে। মার্কোস প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বেশ কয়েকটি সফল মিশন পরিচালনা করে। তার ভিতরে কিছু উল্লেখযোগ্য মিশন হচ্ছে 1999 সালের কার্গিল যুদ্ধ, 2008 সালের মুম্বাই হামলা, 2008 সালের সোমালিয়া জলদস্যুদের বিরুদ্ধে অভিযান, 2020 সালে চীনের বিরুদ্ধে বিশেষ অভিযান। মার্কোস বাহিনীর প্রধান নীতিবাক্য হচ্ছে দ্য ফিউ দ্য ফিয়ারলেস, অর্থাৎ তারা গুটি কয়েক হতে পারে কিন্তু ভীতিহীন ও অদম্য সাহসী। নাম্বার 1-এ রয়েছে নেভি সিল, যা পৃথিবীতে থাকা সবচেয়ে সেরা এলিট বাহিনীর একটি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী থেকে এই সকল সৈন্যদের বাছাই করা হয়। নেভি সিল নামটির আধ্যক্ষগুলো পূর্ণরূপ সি, এয়ার, ল্যান্ড, অর্থাৎ সাগর, ভূমি, আকাশ সবখানে নিখুঁত এই নেভি সিল। নেভি সিলের মূল প্রশিক্ষণ হচ্ছে BOD, অর্থাৎ বেসিক আন্ডার ওয়াটার ডিমোলেশন বা সিল ট্রেনিংও বলা হয়ে থাকে। তাদের এই ট্রেনিং চলাকালীন হিল উইক নামক একটি সপ্তাহ পরে, যার নরকের সপ্তাহ নামে পরিচিত। এই সপ্তাহে 5 দিন ব্যাপী প্রতিদিন 20 ঘন্টার বেশি শারীরিক পরিশ্রম করতে হয়। পুরো সপ্তাহ জুড়ে মাত্র 4 ঘন্টা ঘুমোতে দেওয়া হয়। এমনকি প্রচন্ড ঠান্ডা আবহাওয়া ও ঠান্ডা পানিতে 50 ঘন্টার বেশি সৈন্যদের ট্রেনিং করতে হয়। নেভি সিলকে তৈরি করা হয় বিশ্বের সবথেকে কঠিন ও গোপন সামরিক অভিযান পরিচালনা করার জন্য, যেমন সন্ত্রাস দমন অভিযান, বিশেষ গোয়েন্দা ও গুপ্তচর অভিযান, শত্রু এলাকা দখল করা বা ধ্বংস করা, সমুদ্র ও নদীপথে গভীর যুদ্ধ পরিচালনা, বিশেষ স্নাইপার ও গেরিলা যুদ্ধ। নেভি সিলের সদস্যরা সব ধরনের অস্ত্র চালাতে সক্ষম, এমনকি আমেরিকার এরিয়া 51-এ তাদের জন্য সকল ধরনের আধুনিক অস্ত্র ও মেশিনারি তৈরি করা হয়। নেভি সিল এ পর্যন্ত অনেক ধরনের অভিযান পরিচালনা করেছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 911-এর মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনকে পাকিস্তানে গিয়ে হত্যা করা। এই মিশনটি নেভি সিলের টিম 6 দ্বারা পরিচালনা করা হয়েছিল। ভিডিওর শুরুতে বলেছিলাম বাংলাদেশের এমন একটি ফোর্স সম্পর্কে বলবো যারা এই সকল বিশ্বমানের ফোর্সের সাথে কাজ করতে সক্ষম। বাংলাদেশের নৌবাহিনীর দ্বারা তৈরি একটি বিশেষ কমান্ডো ইউনিট সোয়ার্ডস বা স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ। মার্কোস, নেভি সিল ও বিশ্বমানের সেরা অন্যান্য এলিট ফোর্সের আদালতে 2004 সালে তৈরি করা হয় এই বাহিনীকে। সোয়ার্ডসকে মূলত সমুদ্রভিত্তিক বিশেষ অভিযানের জন্য তৈরি করা হয়েছিল, যেমন নৌ ও সমুদ্রভিত্তিক সন্ত্রাস অভিযান, সাবমেরিন ও জাহাজ আক্রমণ প্রতিরোধ, বিস্ফোরক নিয়ন্ত্রণ করা ও ড্রাইভিং অপারেশন, জিম্মি উদ্ধার ও স্পেশাল অপারেশন। সোয়ার্ডস ফোর্সটি বিশ্বের সেরা বিশেষ বাহিনীর সাথে ট্রেনিং নিয়ে থাকে, যেমন যুক্তরাষ্ট্রের নেভি সিল, ভারতের মার্কোস, যুক্তরাজ্যের SAS, চীনের PLA নেভি ইত্যাদি। এছাড়াও সোয়ার্ডস বাংলাদেশ সেনাবাহিনী, প্যারা কমান্ডো ও র্যাব এর সাথে যৌথ প্রশিক্ষণ নিয়ে থাকে। এই ফোর্সটি প্রধান নীতিবাক্য হচ্ছে সাইলেন্ট, সুইফট অ্যান্ড ডেডলি, অর্থাৎ নিবিড়, দ্রুত ও প্রাণঘাতী।